রং বেরং কথার গল্পের আসরে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ। এখন আমি পাঠ করে শোনাচ্ছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা গল্প রাধারানী। 2-1 বৎসর পরে একজন ভদ্রলোক সেই অনাথ নিবাসে আসিয়া উপস্থিত হইলেন। তাহার বয়স 35-36 বৎসর। অবস্থা দেখিয়া অতি ধীর, গম্ভীর এবং অর্থশালী লোক বলে বোধ হয়। তিনি সেই রুক্মিণী কুমারের প্রাসাদের দ্বারে আসিয়া দাঁড়াইলেন। রক্ষকগণকে জিজ্ঞাসা করিলেন, এ কাহার বাড়ি? তাহারা বলিল, এ কাহারও বাড়ি নহে, এখানে দুঃখী অনাথ লোক থাকে, ইহাকে রুক্মিণী কুমারের প্রাসাদ বলে। আগন্তুক বলিলেন, আমি ইহার ভিতরে গিয়া দেখিতে পারি? রক্ষকগণ বলিল, দিন দুঃখী লোকেও ইহার ভিতর অনায়াসে যাইতেছে, আপনাকে নিষেধ কি? দর্শক ভিতরে গিয়া সব দেখিয়া প্রত্যাবর্তন করিলেন। বলিলেন, বন্দোবস্ত দেখিয়া আমার বড় আহ্লাদ হইয়াছে। কে এই অন্নসত্র দিয়াছে? রুক্মিণী কুমার কি তাহার নাম? রক্ষকেরা বলিল, একজন স্ত্রীলোক এই অন্নসত্র দিয়াছেন। দর্শক জিজ্ঞাসা করিলেন, তবে ইহাকে রুক্মিণী কুমারের প্রাসাদ বলে কেন? রক্ষকেরা বলিল, তাহা আমরা কেহ জানি না। রুক্মিণী কুমার কার নাম? কাহারও নয়। যিনি অন্নসত্র দিয়াছেন তাহার নিবাস কোথায়? রক্ষকেরা সম্মুখে অতি বৃহৎ অট্টালিকা দেখাইয়া দিল। আগন্তুক জিজ্ঞাসা করিতে লাগিল, তোমরা যাহার বাড়ি দেখায় দিলে তিনি পুরুষ মানুষের সাক্ষাতে বাইর হইয়া থাকেন? রাগ করিও না, এখন অনেক বড় মানুষের মেয়ে মেমলোকের মতো বাহিরে বাইর হইয়া থাকে, এই জন্যই জিজ্ঞাসা করিতেছি। রক্ষকেরা উত্তর করিল, ইনি সেরূপ চরিত্রের নন, পুরুষের সমক্ষে বাইর হন না। প্রশ্নকর্তা ধীরে ধীরে রাধারানীর অট্টালিকার অভিমুখে গিয়া তন্মধ্যে প্রবেশ করিলেন। যিনি আসিয়াছিলেন তাহার পরিচ্ছদ সচরাচর বাঙালি ভদ্রলোকের মতো। বিশেষ পারিপাট্য অথবা পারিপাট্যের বিশেষ অভাবও কিছু ছিল না, কিন্তু তাহার অঙ্গুলিতে একটি হীরাকঙ্গড়িও ছিল। তাহা দেখিয়া রাধারানীর কর্মকারগণ অবাক হইয়া তৎপ্রতি চাহিয়া রহিল। এত বড় হীরা তাহারা কখনো অঙ্গুরিয়ে দেখে নাই। তাহার সঙ্গে কেহ লোক ছিল না, এই জন্য তাহারা জিজ্ঞাসা করিতে পারিল না যে কে ইনি। মনে করিল বাবু স্বয়ং পরিচয় দিবেন, কিন্তু বাবু কোনো পরিচয় দিলেন না। তিনি রাধারানীর দেওয়ানজির সহিত সাক্ষাৎ করিয়া তাহার হস্তে একখানি পত্র দিলেন। বলিলেন, এই পত্র আপনার মনিবের কাছে পাঠায় দিয়া আমাকে উত্তর আনিয়া দিন। দেওয়ানজি বলিলেন, আমার মনিব স্ত্রীলোক, আবার অল্প বয়স্কা, এই জন্য তিনি নিয়ম করিয়াছেন যে কোনো অপরিচিত লোকে পত্র আনিলে আমরা তাহা না পড়িয়া তাহার কাছে পাঠাইব না। আগন্তুক বলিল, আপনি পড়ুন। দেওয়ানজি পত্র পড়িলেন। প্রিয় ভগিনী, এ ব্যক্তি পুরুষ হইলেও ইহার সহিত গোপনে সাক্ষাৎ করিও, ভয় করিও না। যেমত যেমত ঘটে আমাকে লিখিও। শ্রীমতী বসন্ত কুমারী। কামাক্ষাবাবুর কন্যার স্বাক্ষর দেখিয়া কেহ আর কিছু বলিল না। পত্র অন্তঃপুরে গেল। অন্তঃপুর হইতে পরিচারিকা পত্রবাহ বাবুকে লইতে আসিল। আর কেহ সঙ্গে যাইতে পারিল না, হুকুম নাই। পরিচারিকা বাবুকে লইয়া এক সুসজ্জিত গৃহে বসাইলেন। রাধারানীর অন্তঃপুরে সেই প্রথম পুরুষ মানুষ প্রবেশ করিল। দেখিয়া একজন পরিচারিকা রাধারানীকে ডাকিতে গেল, আরেকজন অন্তরালে থাকিয়া আগন্তুককে নিরীক্ষণ করিতে লাগিল। দেখিল যে তাহার বর্ণটুকু গৌর, স্ফুটিত মল্লিকা রাশির মতো গৌর। তাহার শরীর দীর্ঘ, ঈষৎ স্থূল, কপাল দীর্ঘ, অতি সূক্ষ্ম পরিষ্কার ঘনকৃষ্ণ সুরঞ্জিত কেশজালে মণ্ডিত, চক্ষু বৃহৎ, কটাক্ষ স্থির, ভ্রুযুগ সূক্ষ্ম, ঘন দূরায়ত এবং নিবিড় কৃষ্ণ, নাসিকা দীর্ঘ এবং উন্নত, ওষ্ঠাধর রক্তবর্ণ, ক্ষুদ্র এবং কোমল, গ্রীবা দীর্ঘ অথচ মাংসল, অন্যান্য অঙ্গ বস্ত্রে আচ্ছাদিত, কেবল অঙ্গুলিগুলো দেখা যাইতেছে, সেগুলি শুভ্র সুগঠিত এবং একটি বৃহদাকার হীরকে রঞ্জিত।
রাধারানী সেই স্থানে আসিয়া পরিচারিকাকে বিদায় করিয়া দিলেন। রাধারানী আসিবা মাত্র দর্শকের বোধ হইল যে সেই কক্ষ মধ্যে এক অভিনব সূর্যোদয় হইল। রূপের আলোকে তাহার মস্তকের কেশ পর্যন্ত যেন প্রদীপ্ত হইয়া উঠিল। আগন্তুকের উচিত প্রথম কথা কহা, কেননা তিনি পুরুষ এবং বয়োজ্যেষ্ঠ, কিন্তু তিনি সৌন্দর্যে বিমুগ্ধ হইয়া নিস্তব্ধ হইয়া রহিলেন। রাধারানী একটু অসন্তুষ্ট হইয়া বলিলেন, আপনি এরূপ গোপনে আমার সঙ্গে সাক্ষাতের অভিলাষ করিয়াছেন কেন? আমি স্ত্রীলোক, কেবল বসন্তের অনুরোধেই আমি ইহা স্বীকার করিয়াছি। আগন্তুক বলিল, আমি আপনার সহিত এরূপ সাক্ষাতের অভিলাষী হইয়াছি ঠিক তাহা নয়। রাধারানী অপ্রতিভ হইলেন, বলিলেন, তা নয় বটে, তবে বসন্ত কী জন্য এরূপ অনুরোধ করিয়াছে তাহা কিছু লেখেন নাই, বোধহয় আপনি জানেন। আগন্তুক একখানি অতি পুরাতন সংবাদপত্র বাহির করিয়া তাহা রাধারানীকে দেখাইলেন। রাধারানী পড়িলেন, কামাক্ষাবাবুর স্বাক্ষরিত রুক্মিণী কুমার সম্বন্ধে সেই বিজ্ঞাপন। রাধারানী দাঁড়াইয়া ছিলেন, দাঁড়াইয়া দাঁড়াইয়া নারিকেলপত্রের ন্যায় কাঁপিতে লাগিলেন। আগন্তুকের দেবতুল্য গঠন দেখিয়া মনে ভাবিলেন, ইনি আমার সেই রুক্মিণী কুমার। আর থাকিতে পারিলেন না, জিজ্ঞাসা করিয়া বসিলেন, আপনার নাম কি রুক্মিণী কুমার বাবু? আগন্তুক বলিলেন, না। না শব্দ শুনিয়াই রাধারানী ধীরে ধীরে আসন গ্রহণ করিলেন। আর দাঁড়াইতে পারিলেন না, তাহার বুক যেন ভাঙিয়া গেল। আগন্তুক বলিলেন, না, আমি যদি রুক্মিণী কুমার হইতাম তাহা হইলে কামাক্ষাবাবু এ বিজ্ঞাপন দিতেন না, কেননা তাহার সঙ্গে আমার পরিচয় ছিল। কিন্তু যখন এই বিজ্ঞাপন বাহির হয় তখনই আমি ইহা দেখিয়া তুলিয়া রাখিয়াছিলাম। রাধারানী বলিল, যদি আপনার সঙ্গে এই বিজ্ঞাপনের কোনো সম্বন্ধ নাই, তবে আপনি ইহা তুলিয়া রাখিয়াছিলেন কেন? উত্তরকারী বলিলেন, একটি কৌতুকের জন্য। আজ 8-10 বৎসর হইল আমি যেখানে সেখানে বেড়াইতাম, কিন্তু লোকলজ্জা ভয়ে আপনার নামটা গোপন করিয়া কাল্পনিক নাম ব্যবহার করিতাম। কাল্পনিক নাম রুক্মিণী কুমার। আপনি অত বিমনা হইতেছেন কেন? রাধারানী একটু স্থির হইলেন। আগন্তুক বলিতে লাগিলেন, যথার্থ রুক্মিণী কুমার নাম ধরে এমন কাহাকেও চিনি না। যদি কেহ আমারই তল্লাশ করিয়া থাকে তাহা সম্ভব নয়, তথাপি কি জানি 7-5 ভাবিয়া বিজ্ঞাপনটি তুলিয়া রাখিলাম, কিন্তু কামাক্ষাবাবুর কাছে আসিতে সাহস হইল না। পরে পরে কামাক্ষাবাবুর শ্রাদ্ধে তাহার পুত্রগণ আমাকে নিমন্ত্রণ করিল, কিন্তু আমি কার্যগতিতে আসিতে পারি নাই। সম্প্রতি সেই ত্রুটির ক্ষমাপ্রার্থনার জন্য তাহার পুত্রদিগের নিকট আসিলাম। কৌতুকবশত বিজ্ঞাপন সঙ্গে আনিয়াছিলাম। প্রসঙ্গক্রমে উহার কথা উত্থাপন করিয়া কামাক্ষাবাবুর জ্যেষ্ঠপুত্রকে জিজ্ঞাসা করিলাম যে এই বিজ্ঞাপন কেন দেওয়া হইয়াছিল। কামাক্ষাবাবুর জ্যেষ্ঠপুত্র বলিলেন যে রাধারানীর অনুরোধে। আমিও এক রাধারানীকে চিনিতাম, এক বালিকা। আমি একদিন দেখিয়া তাহাকে আর ভুলিতে পারিলাম না। সে মাতার পথ্যের জন্য আপনি অনাহারে থাকিয়া বনফুলের মালা গাঁথিয়া সেই অন্ধকার বৃষ্টিতে বক্তার কথা কহিতে পারিলেন না। তাহার চক্ষু জলে পূরণ হইয়া গেল। রাধারানীও চক্ষু জলে ভাসিতে লাগিলেন। চক্ষু মুছিয়া রাধারানী বলিল, ইতর লোকের কথা এখন প্রয়োজন কি? আপনার কথা বলুন। আগন্তুক উত্তর করিলেন, রাধারানী ইতর লোক নহে। যদি সংসারে কেহ দেবকন্যা থাকে তবে সেই রাধারানী। যদি কাহাকে পবিত্র সরলচিত্ত এ সংসারে আমি দেখিয়া থাকি তবে সেই রাধারানী। যদি কাহারও কথায় অমৃত থাকে তবে সেই রাধারানী, যথার্থ অমৃত। বর্ণে বর্ণে অপ্সরার বীণা বাজে, যেন কথা কইতে বাধো বাধো করে, অথচ সকল কথা পরিষ্কার, সুমধুর, অতি সরল। আমি এমন কণ্ঠ কখনো শুনি নাই, এমন কথা কখনো শুনি নাই। রুক্মিণী কুমার, এক্ষণে ইহাকে রুক্মিণী কুমারই বলা যাও।
ওই সঙ্গে মনে মনে বলিলেন, আবার আজ বুঝি তেমনই কথা শুনিতেছি। রুক্মিণীকুমার মনে মনে ভাবিতেছিলেন, আজই এতদিন হইল সেই বালিকার কণ্ঠস্বর শুনিয়াছিলাম, ঠিক আজও সে কণ্ঠ আমার মনের ভিতর জাগিতেছে, যেন কাল শুনিয়াছি। অথচ আজই এই সুন্দরীর কণ্ঠস্বর শুনিয়া আমার সেই রাধারানীকেই বা মনে পড়ে কেন? এই কি সেই? আমি মূর্খ। কোথায় সেই দিন দুঃখিনী কুটিরবাসিনী ভিখারিণী, আর কোথায় এই উচ্চ প্রাসাদ বিহারিণী ইন্দ্রাণী? আমি সে রাধারানীকে অন্ধকারে ভালো করিয়া দেখিতে পাই নাই, সুতরাং জানি না যে সে সুন্দরী কি কুৎসিতা। কিন্তু এই শচীন নিন্দিতা রূপসীর শতাংশের একাংশরূপও যদি তাহার থাকে, তাহা হইলে সেও লোকমনোমোহিনী বটে। এদিকে রাধারানী অতৃপ্ত শ্রবণে রুক্মিণীকুমারের মধুর বচনগুলি শুনিতেছিলেন। মনে মনে ভাবিতেছিলেন, তুমি যাহা পাপিষ্ঠা রাধারানীকে বলিতেছ, কেবল তোমাকেই সেই কথাগুলি বলা যায়। আজ তুমি 8 বৎসরের পর রাধারানীকে ছলিবার জন্য কোন নন্দনকানন ছাড়িয়া পৃথিবীতে নামিলে? এতদিনে কি আমার হৃদয়ের পূজায় প্রীত হইয়াছ? তুমি কি অন্তর্যামী? নইলে আমি লুকায়া লুকায়া হৃদয়ের ভিতর লুকায়া তোমাকে যে পূজা করি, তাহা তুমি কি প্রকারে জানিলে? এই প্রথম দুইজনের স্পষ্ট দিবসলোকে পরস্পরের প্রতি দৃষ্টিপাত করিলেন। দুইজনে দুইজনের মুখপানে চাহিয়া ভাবিতে লাগিলেন, আর এমন আছে কি? এই ননবচিত্রিতা জীবসংকুল পৃথিবীতলে এমন তেজময়, এমন মধুর, এমন সুখময়, এমন চঞ্চল অথচ স্থির, এমন সহাস্য অথচ গম্ভীর, এমন প্রফুল্ল অথচ ক্রীড়াময়, এমন আর কি আছে? চিরপরিচিত অথচ অত্যন্ত অভিনব, মুহূর্তে মুহূর্তে অভিনব মধুরিমায় আত্মীয় অথচ অত্যন্ত পর, চিরস্মৃত অথচ অদৃষ্টপূর্ব কখনো দেখি নাই, আর এমন দেখিব না। এমন আর আছে কি? রাধারানী বলিল, বড় কষ্টে বলিতে হইল, কেননা চক্ষের জল থামে না। আবার সেই চক্ষের জলের উপর কোথা হইতে পোড়া হাসি আসিয়া পরে রাধারানী বলিল, তা আপনি এতক্ষণ কেবল সেই ভিখারিনীর কথাই বলিলেন, আমাকে যে কেন দর্শন দিয়েছেন তা তো এখনও বলেন নাই। হাগা, এমন করিয়া কি কথা কওয়া জায়গা? যাহার গলা ধরিয়া কাঁদিতে ইচ্ছা করিতেছে, প্রাণেশ্বর, দুঃখিনী সর্বস্ব চিরবাঞ্ছিত বলিয়া যাহাকে ডাকিতে ইচ্ছা করিতেছে, আবার যাকে সেই সঙ্গে হাগা, সেই রাধারানী পোড়ারমুখী তোমার কে হয় গা বলিয়া তামাশা করিতে ইচ্ছা করিতেছে, তার সঙ্গে আপনি মশাই দর্শন দিয়াছেন, এই সকল কথা নিয়ে কি কথা কওয়া জায়গা? তোমরা 5 জন রসিকা, প্রেমিকা, বাক্যচতুরা, বয়াধিকা ইত্যাদি ইত্যাদি আছো। তোমরা 5 জনে বলো দেখি, ছেলে মানুষ রাধারানী কেমন করে এমন করে কথা কয় গা? রাধারানী মনে মনে একটু পরিতাপ করিল, কেননা কথাটা একটু ভৎসনার মতো হইল। রুক্মিণীকুমার একটু অপ্রতিভ হইয়া বলিলেন, তাই বলিতেছিলাম, আমি সেই রাধারানীকে চিনিতাম, রাধারানীকে মনে পড়িল, একটু আধটু অন্ধকার রাত্রে জোনাকির ন্যায়। একটু আশা হইল যে যদি এই রাধারানী আমার সেই রাধারানী হয়। তোমার রাধারানী? রাধারানী ছল ধরিয়া চুপি চুপি এই কথাটি বলিয়া মুখ নত করিয়া ঈষৎ হাসিল। হাগা, না হেসে কি থাকা জায়গা? তোমরা আমার রাধারানীর নিন্দা করিও না। রুক্মিণীকুমারও মনে মনে ছল ধরিল। এ তুমি বলে কেন? কে? প্রকাশ্যে বলিল, আমারই রাধারানী। আমি এক রাত্রি মাত্র তাহাকে দেখিয়াইছি, বা কেমন করিয়া বলি, এই 8 বৎসরেও তাহাকে ভুলি নাই। আমারই রাধারানী। রাধারানী বলিল, হোক আপনারই রাধারানী। রুক্মিণী বলিতে লাগিলেন, সেই ক্ষুদ্র আশায় আমি কামাক্ষাবাবুর জ্যেষ্ঠপুত্রকে জিজ্ঞাসা করিলাম, রাধারানী কে? কামাক্ষাবাবুর পুত্র সবিস্তারে পরিচয় দিতে বোধহয় অনিচ্ছুক ছিলেন। কেবল বলিলেন, আমাদিগের কোনো আত্মীয়ার কন্যা। যেখানে তাহাকে অনিচ্ছুক দেখিলাম, সেখানে আর অধিক পীড়াপিড়ি করিলাম না। কেবল জিজ্ঞাসা করিলাম, রাধারানী কেন রুক্মিণীকুমারের সন্ধান করিয়াছিলেন?
শুনিতে পাই কি? যদি প্রয়োজন হয় তো বোধ করি আমি কিছু সন্ধান দিতে পারি। আমি এই কথা বলিলে তিনি বলিলেন, কেন রাধারানী রুক্মিণীকুমারকে খুঁজিয়াছিলেন তাহা আমি সবিশেষ জানি না। আমার পিতৃঠাকুর জানিতেন, বোধ করি আমার ভগিনীও জানিতে পারেন। যেখানে আপনি সন্ধান দিতে পারেন বলিতেছেন, সেখানে আমার ভগিনীকে জিজ্ঞাসা করিয়া আসিতে হইতেছে। এই বলিয়া তিনি উঠিলেন। প্রত্যাগমন করিয়া তিনি আমাকে যে পত্র দিলেন, সেই পত্র আপনাকে দিয়াছি। তিনি আমাকে সেই পত্র দিয়া বলিলেন, আমার ভগিনী সবিশেষ কিছু ভাঙিয়া চুরিয়া বলিলেন না, কেবল এই পত্র দিলেন, আর বলিলেন যে এই পত্র লইয়া তাহাকে স্বয়ং রাজপুরে যাইতে বলুন। রাজপুরে যিনি অন্নসত্র দিয়াছেন তাহার সঙ্গে সাক্ষাৎ করিতে বলিবেন। আমি সেই পত্র লইয়া আপনার কাছে আসিয়াছি। কোনো অপরাধ করিয়াছি কি? রাধারানী বলিলেন, জানি না। বোধ হয় যে আপনি মহাভ্রমে পতিত হয়েই এখানে আসিয়াছেন। আপনার রাধারানী কে তাহা আমি চিনি না, বলিতে পারিতেছি না। সে রাধারানীর কথা কি শুনিলে বলিতে পারি? আমার হইতে তাহার কোনো সন্ধান পাওয়া যাইবে কি? না। রুক্মিণী সেই রথের কথা সবিস্তারে বলিলেন, কেবল নিজ দত্ত অর্থবস্ত্রের কথা কিছু বলিলেন না। রাধারানী বলিলেন, স্পষ্ট কথা মার্জনা করিবেন। আপনাকে রাধারানী কোনো কথা বলিতে সাহস হয় না, কেননা আপনাকে দয়ালু লোক বোধ হইতেছে না। যদি আপনি সেরূপ দয়াদ্র চিত্ত হইতেন, তাহা হইলে আপনি যে ভিখারি বালিকার কথা বলিলেন, তাহাকে অমন দুর্দশাপনা দেখিয়া অবশ্য তার কিছু আনুকূল্য করিতেন। কই, আনুকূল্য করা কোথাও তো কিছু আপনি বলিলেন না। রুক্মিণীকুমার বলিলেন, আনুকূল্য বিশেষ কিছুই করিতে পারি নাই। আমি সেদিন নৌকাপথে রথ দেখিতে আসিয়াছিলাম, পাছে কেউ জানিতে পারে এই জন্য ছদ্মবেশে রুক্মিণীকুমার রায় পরিচয়ে লুকাইয়া আসিয়াছিলাম। অপরাহ্নে ঝড় বৃষ্টি হওয়ায় বোটে থাকিতে সাহস না করিয়া একা তটে উঠিয়া আসিয়াছিলাম। সঙ্গে যাহা অল্প ছিল তাহা রাধারানীকেই দিয়াছিলাম, কিন্তু সে অতি সামান্য। পরদিন প্রাতে আসিয়া উহাদিগের বিশেষ সংবাদ লইব মনে করিয়াছিলাম, কিন্তু সেই রাত্রে আমার পিতার পীড়ার সংবাদ পাইয়া তখনই আমাকে কাশী যাইতে হইল। পিতা অনেক দিন রুগ্ন হইয়া রহিলেন। কাশী হইতে প্রত্যাগমন করিতে আমার বৎসরাধিক বিলম্ব হইল। বৎসর পরে আমি ফিরিয়া আসিয়া আবার সেই কুটিরের সন্ধান করিলাম, কিন্তু তাহাদিগকে আর সেখানে দেখিলাম না। একটা কথা জিজ্ঞাসা করিতে ইচ্ছা করিতেছে। বোধ হয় সেই রথের দিন নিরাশ্রয়ে বৃষ্টি বদলে আপনাকে সেই কুটিরেই আশ্রয় লইতে হইয়াছিল। আপনি কতক্ষণ সেখানে অবস্থিতি করিলেন? অধিকক্ষণ নহে। আমি যাহা রাধারানীর হাতে দিয়াছিলাম তাহা দেখিবার জন্য রাধারানী আলো জ্বালিতে গেল। আমি সেই অবসরে তাহার বস্ত্র কিনিতে চলিয়া আসিলাম। আর কি দিয়ে আসিলেন? আর কি দিব? একখানি ক্ষুদ্র নোট ছিল, তাহা কুটিরে রাখিয়া আসিলাম। নোটখানি ওরূপে দেওয়া বিবেচনাসিদ্ধ হয় নাই। তাহারা মনে করিতে পারে আপনি নোটখানি হারাইয়া গিয়াছেন। না, আমি পেন্সিলে লিখিয়া দিয়াছিলাম রাধারানীর জন্য, তাহাতে নাম স্বাক্ষর করিয়াছিলাম রুক্মিণীকুমার রায়। যদি সেই রুক্মিণীকুমারকে সেই রাধারানী অন্বেষণ করিয়া থাকে, এই ভরসায় বিজ্ঞাপনটি তুলিয়া রাখিয়াছিলাম। তাই বলিতেছিলাম, আপনাকে দয়াদ্রচিত্ত বলিয়া বোধ হয় না। যে রাধারানী আপনার শ্রীচরণ দর্শন জন্য, এইটুকু বলিতেই আহ ছি ছি রাধারানী, ফুলের কুড়ির ভিতর যেমন বৃষ্টির জল ভরা থাকে, ফুলটি নিচু করিলেই ঝরঝর করিয়া পড়িয়া যায়, রাধারানী মুখ নত করিয়া এইটুকু বলিতেই তাহার চোখের জল ঝরঝর করিয়া পড়িতে লাগিল। অমনি যেদিকে রুক্মিণীকুমার ছিলেন, সেই দিকের মাথার কাপড়টা বেশি করিয়া টানিয়া দিয়া সে ঘর হইতে রাধারানী বাইর হইয়া গেল। রুক্মিণীকুমার বোধ হয় চোখের জলটুকু দেখিতে পান নাই, কি পাইয়াই থাকিবেন বলা যায় না। বাহিরে আসিয়া মুখে চোখে জল দিয়া অশ্রুচিহ্ন বিলুপ্ত করিয়া রাধারানী ভাবিতে লাগিল। ভাবিল, ইনিই তো রুক্মিণীকুমার, আমিও সেই রাধারানী। দুইজনে দুইজনের জন্য মন তুলিয়া রাখিয়াছি। এখন উপায়? আমি যে রাধারানী তা উহাকে বিশ্বাস করাইতে পারি, তারপর উনি কী জাতি তা কে জানে।
জাতিটা এখনই জানিতে পারা যায়, কিন্তু উনি যদি আমার জাতি না হন তবে ধর্মবন্ধন ঘটিবে না, চিরন্তনের যে বন্ধন তাহা ঘটিবে না, প্রাণের বন্ধন ঘটিবে না। তবে আর উহার সঙ্গে কথায় কাজ কি? না হয় এই জন্মটা রুক্মিণী কুমার নাম জপ করিয়াই কাটাইব। এতদিন সেই জপ করিয়াই কাটাইয়াছি। জোয়ারে প্রথম বেগটা কাটিয়া গিয়াছে, বাকি কাল কাটিবে নাকি? এই ভাবিতে ভাবিতে রাধারানীর আবার নাকের পাঁটা ফাঁপিয়া উঠিল, ঠোঁট দুখানা ফুলিয়া উঠিল, আবার চোখ দিয়া জল পড়িতে লাগিল। আবার সে জল দিয়া মুখ চোখ ধুইয়া মুছিয়া ঠিক হইয়া আসিল। রাধারানী আবার ভাবিতে লাগিল, আচ্ছা, যদি আমার জাতি হন তাহলেই বা ভরসা কী? উনি তো দেখিতেছি বয়প্রাপ্ত কুমার, এমন সম্ভাবনা কি? তা হলিনি বা বিবাহিত? না না, তা হইবে না। নাম জপ করিয়া মরি, সে অনেক ভালো, সতীন সইতে পারিব না। তবে এখন কর্তব্য কি? জাতির কথাটা জিজ্ঞাসা করিই বা কি হইবে? তবে রাধারানীর পরিচয়টা দিই, আর উনি কে তাহা জানিয়া লই। কেননা রুক্মিণী কুমার তো ওর নাম নয়। তা তো শুনিলাম, যে নাম জপ করিয়া মরিতে হইবে তা শুনিয়া লই, তারপর বিদায় দিয়া কাঁদিতে বসি। পোড়ারমুখী বসন্ত, না বুঝিয়া না জানিয়া এ সামগ্রী কেন পাঠাইলি? জানিস না কি, এ জীবন সমুদ্র অমন করিয়া মন্থন করিতে গেলে কাহারও কপালে অমৃত, কাহারও কপালে গরল উঠে। আচ্ছা, পরিচয়টা তো দিই। এই ভাবিয়া রাধারানী যাহা প্রাণের অধিক যত্ন করিয়া তুলিয়া রাখিয়াছিল তাহা বাইর করিয়া আনিল। সেই নোটখানি বলিয়াছি রাধারানী তাহা তুলিয়া রাখিয়াছিল। রাধারানী তাহা আঁচলে বাঁধিল। বাঁধিতে বাঁধিতে ভাবিতে লাগিল, আচ্ছা, যদি মনের বাসনা পূরিবার মতনই হয় তবে শেষ কথাটা কে বলিবে? এই ভাবিয়া রাধারানী আপনা আপনি হাসিয়া কুটপাটি হইল। ছি 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 ছি, তা তো পারিব না। বসন্তকে যদি আনাইতাম ভালো, উহাকে এখন দুদিন বসায় রাখিয়া বসন্তকে আনাইতে পারিব না? উনি না হয় সেই 2 দিন আমার লাইব্রেরি হইতে বই পড়ুন না, পড়াশোনা করুন না। ওর জন্যই তো লাইব্রেরি করিয়া রাখিয়াছি। তা যদি 2 দিন থাকতে রাজি না হন, উহার যদি কাজ থাকে তবে কি হবে? ওতে আমাতেই সে কথাটা কি হবে? ক্ষতি কি? ইংরেজের মেয়ের কি হয়? আমাদের দেশে তাতে নিন্দা আছে, তা আমি দেশের লোকের নিন্দার ভয়ে কোন কাজটাই করি? এই যে 19 বছর বয়স পর্যন্ত আমি বিয়ে করলাম না, এতে কে না কি বলে? আমি তো বুড়া বয়স পর্যন্ত কুমারী, তা এ কাজটা না হয় ইংরেজের মেয়ের মতোই হইল। তারপর রাধারানী বিষণ্ণ মনে ভাবিল, তা যেন হলো তাতেও বড় গোল। মোমবাতিতে গড়া মেয়েদের মাঝখানে প্রথাটা এই যে পুরুষ মানুষই কথাটা পারিবে। ইনি যদি কথাটা না পারেন তবে তবে হে ভগবান, বলিয়া দাও কি করিব? লজ্জাও তুমি গড়িয়াছ, যে আগুনে আমি পুড়িতেছি তাহাও তুমি গড়িয়াছ। এ আগুনে সে লজ্জা কি পুড়িবে না? তুমি এই সহায়িনা অনাথাকে দয়া করিয়া পবিত্রতার আবরণকে আমাকে আবৃত করিয়া লজ্জার আবরণ কাড়িয়া লাও। তোমার কৃপায় যেন আমি এক দণ্ডের জন্যই মুখরা হই।